আমি এখন সাদা পোলাও রান্না করব। গুঁড়া চাল নিছি 3 পোয়া, 800 গ্রাম। তেল দিব 200 গ্রাম। একটু পেঁয়াজ দিছি, 3টা তেজপাতা দিতেছি, 2 টুকরা দারচিনি, 2টা এলাচি, 2টা লং। একটু ভাজা ভাজা হোক। এখন আমি একটু ঘি দিলাম, একটু আদা রসুন পেস্ট দিব 1/2 চামচ, আর 1 চামচ লবণ দিলাম। এখন আমি এই চালটারে ভাজা ভাজা করতেছি। তেলটা এই যে পানি আছে, পানিটা শুকাইয়া তারপর আমি পানি দিব। আবার চালের যে পানিটা আছে সেই পানিটা শুকাইতেছি। এই যে পানিটা আবার শুকাইয়া ফিরা পানিটা দিলে পোলার একটা সুন্দর একটা গ্রান আসবে। ভাজা ভাজা হবে, ভাজা ভাজা ফিরা পানিটা দিলে আমি দুধ দিব। এখন একটু 1/2 কাপ গায়ের গরুর দুধ দিলাম, 4টা কাঁচামরিচ দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1/2 কেজি পানি দিয়ে দিব। লিটার 1/2 লিটার আর বেশি দিব, কারণ 800 গ্রাম তো 1/2 লিটার হলো 500 গ্রামের জন্য। আমি আরো 200 গ্রামের জন্য একটু পানি দিব। আমি 1 চামচ চিনি দিলাম। আমি এটা নাড়া দিলাম। নাড়া দিয়ে এখন আমি এটা ডেকে দম দিব। বলক আসলে একদম মিহি আঁচে দিব। এই বলকটা আসলে আমি কমায়া তারপর বলবো টাইমটা কিরকম। ফুল পাউডার চুলাটা এখন বলক আসবে, বলক আসলে আমি মিহি আঁচে করবো। এখন বলক আইসা পড়ছে, একদম মিহি আঁচে দিয়ে আমি এখন দমে দিয়ে রাখবো। যে ঢাকনা দিয়ে দিলাম, দমে দিলাম। পানিটা শুকিয়ে গেছে, এই দমের ভিতরে এই পোলাওটা ফুটে যাবে। হয়ে গেছে, সামান্য একটু আছে, আমি এই দমে হয়ে যাবে। আমি আবার ফিরে ডাইকা দিলাম, আর একটু থাক দমে, একদম মিহি আছে। বাংলাদেশি স্টাইলে পোলাও এখন রেডি। আপনারা সবাই বাসায় বানায় এটা ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো হয়। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই জানাবেন কেমন হলো।